দেশের পরিবহন খাতে এখন এক অদৃশ্য রাজত্ব চলছে। সড়ক জুড়ে বিছিয়ে রাখা হয়েছে চাঁদাবাজির এমন এক জাল, যেখানে আইনের চেয়েও শক্তিশালী হয়ে উঠেছে সিন্ডিকেট। পরিবহন সংশ্লিষ্টদের ভাষ্যমতে সড়কে এখন আর চাকা ঘোরে না চাঁদা ছাড়া। প্রতিটি মোড়ে মোড়ে বসানো হয়েছে অলিখিত টোল প্লাজা। কোথাও তা শ্রমিক কল্যাণ ফান্ডের নামে, কোথাও আবার লাইন মেইনটেনেন্স ফি হিসেবে আদায় করা হচ্ছে। রসিদবিহীন এই লেনদেনে প্রতিদিন হাত বদল হচ্ছে কয়েক কোটি টাকা। অনুসন্ধানে জানা যায়, এই চাঁদাবাজি এখন আর বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং এটি একটি সুসংগঠিত শ্যাডো ইকোনমি বা অন্ধকার অর্থনীতি। মাঠ পর্যায়ে যারা টাকা তুলছেন তাদের পেছনে রয়েছে শক্তিশালী রাজনৈতিক ও প্রভাবশালী চক্র। এমনকি অভিযোগের আঙুল উঠছে প্রশাসনের কিছু অসাধু সদস্যের দিকেও। এই চক্রের কাছে সাধারণ চালকরা নেহায়েত জিম্মি। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে জোটে শারীরিক লাঞ্ছনা, অপমান, এমনকি অনেক সময় প্রাণহানির মতো ঘটনাও ঘটে। সড়কের এই নৈরাজ্যের প্রভাব সরাসরি পড়ছে সাধারণ মানুষের রান্নাঘরে। ট্রাক চালক ও মালিকদের দাবি, একটি ট্রিপে যদি কয়েক হাজার টাকা পথেই চাঁদা দিতে হয়, তবে সেই খরচ তারা মেটান পণ্যের ভাড়া বাড়িয়ে। ফলে বাজারে প্রতিটি নিত্য পণ্যের দাম বেড়ে যাচ্ছে কয়েক গুণ। সাধারণ ক্রেতা যখন উচ্চ মূল্যে সবজি কিংবা চাল কেনেন, তখন তিনি বুঝতেও পারেন না যে তার পকেটের বড় একটি অংশ চলে যাচ্ছে সড়কের ওই অদৃশ্য সিন্ডিকেটের কাছে। রাতের অন্ধকার কাটলেও সড়কের এই আতঙ্ক কাটছে না। সাধারণ চালক ও মালিকদের প্রশ্ন একটাই, কবে মুক্তি মিলবে এই অদৃশ্য টোল প্লাজা থেকে? রাষ্ট্র কি পারবে এই অন্ধকার জাল ছিঁড়ে সড়কের চাকা সচল করতে? উত্তরটা এখন অনিশ্চয়তার ধোঁয়াশায় ঢাকা। তোফায়েল আহমেদ, কালবেলা।